হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া শুভ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও মোটামুটি বেশ আছি। আর তোমাদেরকে তো কথা দিয়েছিলাম যে এবার থেকে আমি রেগুলার ব্লগ ভিডিও শেয়ার করব। তো তোমাদের কথা মতনই দেখো আমি ব্লগ স্টার্টিং করে দিয়েছি। আর এখন আমি রেডি হয়ে যাচ্ছি বাবার বাড়িতে। আর তোমাদেরকে তো বলেছিলাম লাইভে যে 1 জুলাই আমার বাবার বার্থডে রয়েছে, তো সেই জন্য আর কি বেরিয়ে পড়লাম। আর এই যে লাইট অফ করে চলে আসলাম স্টেশনে। আর স্টেশনে এসে আমি টিকিট কেটে নিয়েছি আর মাম্মামকে নিয়ে বসে রয়েছি, ট্রেনের অপেক্ষা করছি। আর অনেকটা আগেই আমরা চলে এসেছি। আর মাম্মাম কিন্তু আজকে নতুন জামা পরেছে। আর মাম্মামের দেখেছো চোখের কোণে ওই কালশিটে, ওটার দিকে মানে ও মেয়েটার দিকে যখনই আমি তাকাই না তখনই মনটা খুব খারাপ হয়ে যায়। মানে যতই যাই হোক ওর পড়ে গিয়ে না ভীষণভাবে ব্যথা পেয়েছে, চোটও পেয়েছে। তো কী করা যাবে, যেটা হওয়ার হয়ে গিয়েছে। এবারে যেটা আর কি না হয়, মানে ওকে যতটা পারবো সাবধানে রাখবো। তোমরাও বলেছো সবসময় না ওকে না সাবধানে রাখার চেষ্টা করি গো, কিন্তু কি বলো তো, ও এত দুষ্টুমি করে। আর যখন মনে হয় যে ও পড়ে যাওয়ার তখন পড়ে না, যখন কিন্তু মনে হয় না যে পড়ে যাওয়ার নয় তখনই ও পড়ে টড়ে যায়। আর এই যে দেখো ওকে আমি নিয়ে বসেছিলাম আর ও এখানে বলছিল মাম্মাম এ দেখো ম্যাও ম্যাও। তো আমি দেখতে পাচ্ছিলাম না, কিন্তু ও দেখো দেখতে পেয়েছে। আমরা রয়েছি 2 নম্বর প্ল্যাটফর্মে আর ও 1 নম্বরের ওদিকে দেখো বিড়াল ছিল, সেটাই আর কি ও দেখাচ্ছিল। আর এদিকে রীতিমতন আমাদের ট্রেনটাও চলে এসছে। আর এই ট্রেনে করেই আমরা যাব। আমি 8:24 মানে ডায়মন্ড হারবার লোকাল মল্লিকপুর থেকে, ওখান থেকেই আর কি উঠলাম। আর এই যে ট্রেনে উঠেই আমি সিট পেয়ে গিয়েছি। আর আমার মাম্মামের খুব ঘুম পাচ্ছে, ও আজকে অনেকটা ভোরবেলা উঠে পড়েছে। আমি তো উঠেছিলাম 5টার সময়, উঠে কাজবাজ সেরে রান্নাবান্না করে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে বেরিয়েছি। আর মাম্মাম ঠিক তার ঘন্টাখানেক পর মানে ও 6টার দিকে উঠে পড়েছে। আর ওই জন্য দেখো ওর ঘুমটাও পেয়ে গিয়েছে, মানে ও আর জেগে থাকতে পারছে না। তো যাই হোক ও অলরেডি ঘুমিয়ে পড়েছে। ঠিক বারুইপুর ফেলে যাচ্ছি তারপরই ও ঘুমিয়ে পড়েছে। আর ও এরকম ঘুমাক, যতক্ষণ পারে ঘুমাক। আর আমার ভীষণ না ওকে নিয়ে থাকতে খুব অসুবিধা হচ্ছিল, পা ভীষণভাবে ব্যথা করছিল। তো কি করা যাবে বলো। আর দেখতে দেখতে আমি ট্রেনে রয়েছি 1 ঘন্টা হয়েই গেল। এবারে মানে গুরুদাসনগর থেকে ট্রেন ছেড়ে যাচ্ছে ডায়মন্ড হারবারের দিকে। গুরুদাসনগরের পরের স্টেশনই ডায়মন্ড হারবার। তো যাই হোক অলরেডি 1 ঘন্টা কাটানো কমপ্লিট। আর মামামকে এবারে কোলে করে নেবো। আর ওকে কোলে নেওয়া মাত্রই না ও না উঠে পড়েছিল জানো। আর এই যে দেখো এবারে নামবো, তো তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর গেটের কাছে অনেকেই দাঁড়িয়েছিল, যার জন্য অনেকের মাথা হাত এই যে দেখছো ভিডিওতে যেরকম এরকম দেখা যাচ্ছিলো। তো কী করবো বলো। আর আমি একদম ট্রেনের গেটের সামনে একদমই দাঁড়াতে পারি না ওইভাবে, এমনিতেই ভয়। আর তার উপর মেয়ে রয়েছে, আমি আগাগোড়াই দাঁড়িয়ে ওখানে ওরমভাবে ঝুলে যেতে পারি না, ভীষণ পরিমাণে আমার ভয় লাগে। আর যেহেতু মাম্মাম ছোট রয়েছে তো সেই জন্য তো একদমই না, নিজে ভয় পাই আর এরকমভাবে কি করে দাঁড়াবো বলো। আর এই যে দেখো ডায়মন্ড হারবার লেখা, এই লেখাটা দেখলেই যেন মনটা একটা আলাদা রকমের শান্তি হয়। আর এই যে দেখো আমার মাম্মাম জেগেও গিয়েছে। তো চলো এবার নামার পালা, ট্রেনটা থামলেই আমরা আর কি নেমে যাব। আর খুব খুশি লাগছে। আর কি কারণে যাচ্ছি না যাচ্ছি সবটাই তো তোমরা জানো। আর এই যে দেখো স্টেশনে নেমে পড়লাম ট্রেন থেকে। আর নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। এবার প্রথমেই যাব কেকের দোকানে। তো কেকের দোকান থেকে একটা কেক নেব। আর তোমাদেরকে তো বলেছি যে বাবার বার্থডে আর কি রয়েছে, তো আর নতুন করে কিছু বলার নেই। বার্থডের ব্লগটা নেক্সট পার্টেতে আসবে। এখনই যাওয়া কী কী কিনছি না কিনছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বার্থডের ব্লগটা আমি আলাদা করে দেবো, কারণ অনেকটা না হলে বড় ব্লগ হয়ে যাবে। তো যাই হোক এই যে দেখো এখান থেকে আমি একটা ছোট কেক নিয়েছি। কেক কিন্তু আমাদের বাড়িতে বানানোরই কথা ছিল, বোন আমাকে বলেছিল। তো কখন সময় পাবো না পাবো জানি না, তো তাই আমি কিনে নিলাম। আর এই যে দেখো কেকটা আমি নিয়েছি, আমার মাম্মা বলছে না দাদান মানে ও দাদানকে এটা গিফট করছে, এটাই আর কি বলতে চাইছে। তারপর আমি এখান থেকে এই যে এই কাঁটা লাগা এই যে বিস্কুট, আমরা তো এই বিস্কুটটাকে কাঁটা লাগা বিস্কুট বলি। আর এখানে নিয়েছি টোস্ট বিস্কুট, যেটা আর কি বাবাকে আমি করে আর কি খাওয়াবো, লোটে মাছের পকোড়া। সেই জন্য টোস্ট বিস্কুট 2 প্যাকেট নিলাম আর কাঁটা লাগা বিস্কুট নিলাম। তারপরে মেয়েকে নিয়ে সোজা চলে আসছি গাড়ির কাছে। আর আমি তখন না তোমাদেরকে কি একটা কথা বলতেই আসছিলাম। তো যাই হোক তারপরে চলে আসলাম গাড়িতে উঠে পড়েছি।
আর এদিকে আমার মাম্মাম দেখো জোকের ধনের মতন কেকটাকে আগলে নিয়ে ধরে আছে। আর আমার মাম্মাম হাত দিয়ে দেখাচ্ছিল ওটা যে ও শু পেয়েছে, সেটাই আর কি আমাকে বলছিল। তো ও তো বাড়িতে প্যাম্পাস পরে থাকে না, তো যাই হোক ওকে যখন বের করি বাইরে তখন প্যাম্পাসই পরে। তো ওকে বলছি তুমি এই প্যাম্পাসে করো, কোনো অসুবিধা নেই। তো ওতে ও খুব একটা কমফোর্টেবল ফিল করে না। আর এখানে দেখো এই গাড়িটার ওপরে দেখো ছাদটা দেখো খোলা। তো এটা নিয়ে আমরা বাসে অনেকেই হাসাহাসি করছিলাম যে বৃষ্টি পড়লে এখানে সব জলগুলো ভেতরে পড়বে। তো যাই হোক ওটা ঢাকনা সিস্টেম বন্ধও করা যায়। আর তারপর বাস থেকে নেমে পড়লাম টোটোতে। আর বাবা ফোন করে বলেছিল যে কিছু বাজার করে নিয়ে আসার জন্য, আমাদের দোকান আর কি মানে ধরা আর কি রয়েছে। তো ওই দোকানে গিয়ে বাবার নাম বলে আমি বাজারগুলো নিয়ে চলে আসলাম। আর মাম্মাম নিয়েছে এখানে একটা বেলুন। তো চলো গাইস, বার্থডের ব্লগ আসছে তোমাদের সাথে খুব